কেমন একটা দাম হতে পারে এই ফোন? সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, কারণ আমি কম দামি মোবাইলই ব্যবহার করি। তবে ভিভো 20-র মধ্যে হতে হবে। ফোনটা আগে আপনি হাতে নেন, এবার আপনি বলুন আপনার এক্সপেকটেশন এটার কত দাম হতে পারে এই ফোনটা? মোটামুটি যা ফিচার্স বা যা যা ফিচার্স দেখালাম। বললেন আর ফোনটার যা লুক আছে মোটামুটি অ্যাপ্রক্স 95 থেকে 1,10,000। যা দেখাচ্ছে ফিচার্স আর এর যা লুক, 80-90 থেকে 1,00,000 টাকা দাম হতে পারে। আমি আজকে এসেছি একটা বাজারে, তো এখানে প্রচুর জনবসতি আছে। ভিভো V70 কিছু রিভিউ নেওয়ার জন্য, কি রিভিউ পাওয়া যায় মানুষের কাছ থেকে, তো চলো আমি দেখি। তো আমি একজন রিভিউ নেব, দাদা একটু দাঁড়াবেন। হ্যাঁ বলুন। তো কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? এখানে নতুন লাগছে এই মার্কেটে মনে হচ্ছে। হ্যাঁ নতুন। কোথায় বাড়ি কোথায়? আমার বাড়িতে নিউ টাউন। নিউটন বাড়ি করা হয়। করা হয় বলতে আমার ছোটখাটো একটা চ্যানেল আছে সোশ্যাল মিডিয়াতে, তো আমি নিজের লাইফস্টাইল সেখানেই তুলে মোবাইল ধরি। আমার নিজের আমার রিয়েলমির একটা ফোন আছে। রিয়েলমি কেমন চলছে, কেমন মোবাইল? মোটামুটি আমি দুটো মোবাইল নিয়ে এসেছি, এটা হচ্ছে ভিভো V70 আর V70 Elite। তো আপনার থেকে আমি কিছু রিভিউ নেবো, একটু সময় চেয়ে নেবো। সময় আছে কি দেওয়া যাবে? ভাই ভালো আছি ভাই। হ্যাঁ, শুনছিলাম একটা ভিভোর ফোন এসছে নতুন। আমিও শুনছিলাম তো, ফোনটা তো লুকিং খুব সুন্দর ফোনটা। ফোনটা থেকে কিরকম মনে হচ্ছে? কি কি আছে এর কি মধ্যে? আছে ফোনটাতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে। এই সেগমেন্টের ভিতরে Fingerprint? একদম এক্স সিরিজ ছিল, এখন ভি সিরিজ দিয়েছে। V series প্লাস এ মেটাল দিয়েছে। বডি স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে, প্লাস দেন সনি এবং জাইস। সবার আগে আমি ফিচার্স গুলো বলি। এই মডেলটাতে একসাথে তিনটে ব্র্যান্ডকে একে শক্তিশালী করেছে। একটা হচ্ছে ক্যামেরাতে আছে সনি সেন্সর লেন্স, তারপরে জাইজের সাথে কোলাবোরেশন আছে, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের সবকিছু মিলিয়ে একটা খুব মানে পাওয়ারফুল একটা মডেল। এবং এর যে ডিসপ্লে আছে, মনে করো প্রখর রৌদ্রে তুমি যদি ভিডিও করো, তো প্রখর রৌদ্রে তুমি ক্লিয়ার ডিসপ্লে দেখতে পাবে। তার কারণ হচ্ছে এই ডিসপ্লেতে 5000 নিটস এর ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। মডেলটাতে দাদা ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, যেটা অনেক হাই বাজেটের ফোনে ব্যবহার করা হয় এবং অন্যান্য মডেলের থেকে অনেক বেশি স্পিড এবং সিকিউর। আপনি যেহেতু ডিজিটাল ক্রিয়েটার, তো এই মডেলটাতে ভিডিও রেকর্ডিং এ আপনি 60 fps এ 4K, এই বাজেটের মধ্যে 60 fps 4K আলট্রা স্টেবল কিন্তু অন করতে পারবে। সেই সাথে সাথে কিন্তু ডিরেক্টলি 1x থেকে 3x এ সুইচ করতে পারবে। এখনো পর্যন্ত কোনো মডেলে কিন্তু এগুলো নেই, তো এটা হতে পারে। তার কিন্তু একটা দাবাঙের মতো একটা মানে দিয়ে দিল, আবার চশমাটা লাগিয়ে দিল। কেমন একটা দাম হতে পারে? বেশি দাম না, ফোনটার দাম করেছে মাত্র 52,000। 52,000 টাকা একটা স্টাইল, আর কিছু এক্সট্রা কাজ থাকে, তাছাড়া খুব বেশি না। ফিচার্স একটু বেশি থাকে। 6500 mAh ব্যাটারি আছে, 6500। তাহলে এই ফোনটার দাম করেছে মাত্র 52,000 টাকা। কে 52,000 বিশ্বাস টাকা। করা যায় না। সাথে যদি আপনি ক্যাশে নেন, 3000 টাকা কিন্তু ক্যাশে স্পট ইউপিআই দিয়ে পেমেন্ট করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। বাহ। সাথে আছে বাজাজ, কোটাক মহিন্দ্রা, এইচডিবি, টিভিএস সবকিছু ফিনান্সের 18 থেকে 20 মাসের জিরো ডাউন পেমেন্ট করে নিতে পারবেন। বাহ, একদম ভাই কম্বিনেশন দিতে পারে মাত্র 45,99। এছাড়া যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে, আপনি কিন্তু 10% মানে প্রায় 5,000 থেকে 6,000 এর কাছাকাছি কিন্তু এই ফোনটাতে ডিসকাউন্ট পেয়ে যাবে ক্রেডিট কার্ড দিয়ে। ফিচার্স এবং সাথে এত অফার কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছে। তা ফোনটা নিতে কোথায় আসতে হবে? এই ফোনটা নিতে হলে আসতে হবে মডার্ন কর্নার ইলেকট্রনিক, যেটা মালঞ্চ বাজার এবং সরবেরিয়া এখানেই।